হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে বানাবো গরিবের চাউমিন। তো এখানে আলু কেটে নিচ্ছিলাম খ্যাচ খ্যাচ করে, একদম কুচি কুচি কিউব করে কেটে নিচ্ছিলাম। একটা আলু নিয়েছি, একটাই ছিল, গরিব মানুষ। তারপর এই যে কাটছি, কাটা শেষ হয় না কেন? যাই হোক, আমার হাত দেখে কেউ হাসবেন না, ক্যামেরার ভিতরে বাজে দেখে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে এই যে কয়েকটা মুরগি থেকে কেটে নিয়েছিলাম মাংস, এগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ও, তারপর এটা এখন কুচুম 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 করে ধুয়ে নিব, খচখচ করে। তারপর এবার টিপে টিপে তুলে নিব। তুলে নেওয়া শেষ। তারপর এর ভিতরে গিয়ে কি দিব? ও সরি, আলু দিব। তারপরে এটা হলে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ধুয়ে নিব, একদম ফসা করে নিব। তারপরে তুলে নিলাম। তারপরে এর ভিতরে কি দিব দেখা যাক। তারপর তারপর কি দেওয়া যায়? কি ভাই, শেষ হয় না কা? তারপর এর ভিতরে মটর দিব। মটর ফ্রিজ থেকে মাত্র বের করেছি, সে কারণে একটু বরফ বরফ ছিল। তো এখন এটাও ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ধুয়ে নিব। তারপরে তুলে নিয়েছি। তারপর এর ভিতরে দুটো নুডলসের প্যাকেট সিদ্ধ দিয়ে দিব। তারপরে এই যে কি সুন্দর, প্রায় কোরিয়ান রামেনের মতো লাগছিল, যদিও নুডলসটা অনেক মোটা। তারপরে এটাও একটু ছাকানাকা ছাকানাকা করে ধুয়ে নিলাম। তারপরে তেল দিয়ে এর ভিতরে মাংস দিয়ে দিব, ভাজতে হয় মাংস। তারপরে আদা রসুন বাটা দিলাম। তারপরে এটা কি যেন একটা মশলা জানি না, শিশু হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তারপর কি ভাই, এখন শেষ হয় না? যাই হোক, তারপর এটা ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ভেজে নিলাম। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে আবার ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দিলাম। তারপর এটা মেঘ গরম মশলা দিলাম। তারপরে এটা দেখেন আমাদের চুলায় গ্যাসই নাই। তারপরে একটা চুলায় তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিচ্ছি কারণ কাঁচা মরিচ নাই। তারপরে ভিতরে কুচি করে রাখা আলু দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্লিজ ইগনোর করবেন। তারপরে এর ভিতরে মশলা দিয়ে দিলাম। তারপরে যে ডিমটা ভেজে নিলাম, এর ভিতরে তো সয়া সস দিয়ে দিলাম। ডিম ভাজা শেষ, সবজির ভিতরে ডিম দিয়ে দিলাম। তারপরে নুডলস দিয়ে দিলাম। তারপরে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে রেঁধে নিব। এই যে শেষ, তারপরে মাংস দিয়ে দিলাম। তারপর এটা পরিবেশন করবো, অনেক বেশি মজা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।